আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু আজকে তৃতীয় রোজা চলে এসছে। দিন কিন্তু এইরকম, এই শুরু হয় এই যে পবিত্র একটা মাস কিভাবে পার হয়ে যায় সেটা কিন্তু টের পাই না। তো গত একটা বছর কিন্তু খুবই তাড়াতাড়ি চলে গিয়েছে। আমার মনে হচ্ছে এই গত মাসেই না আমি রোজা রেখেছি বা ঈদের শপিং করেছি। দেখেন আবার একটা বছর কিন্তু ঘুরে চলে এসেছে, তাই না? আপনাদের কি আমার মতো সেম লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে এখনকার সময় কিন্তু খুবই দ্রুত চলে যাচ্ছে। আমি হয়তো ব্যস্ত থাকার কারণে সময় আমার মনে হয় দ্রুত চলে যাচ্ছে। আপনাদের কার কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে সেহেরি খাবে, আজকে প্রথম রোজা হবে। তো প্রথম রোজার দিন আমার হাজবেন্ডের শোরুম হচ্ছে আজকে ওপেনিং করে ফেলবে। তো আজকে প্রথম রোজা না, আজকে হবে চাঁদ রাত। তো চাঁদ রাতের দিন যেহেতু সেহেরি খাবে, তো গত 15টা দিন কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে ওনারা দোকানের সব কাজ সেরে নিয়েছে। গত রাতেও কিন্তু সারা রাত আমার হাজব্যান্ড ঘুমায়নি, সারা রাত কিন্তু দোকানেই ছিল। আজকে ভোরবেলা একদম উঠে চলে এসছে, যেহেতু নতুন দোকান ওপেনিং হবে। সকালে মিলাদ পড়িয়েছে, দাওয়াত পড়িয়েছে আর কি, দোকানের মধ্যে কোরআন পড়িয়েছে। এরপরে আজকে বিকেল বেলায় হচ্ছে ওপেনিংয়ের আনুষ্ঠানিকতাটা সেরে নিচ্ছে। যেহেতু রোজাই চলে এসেছে, রোজার সিজনটা যাতে পুরোপুরি একটা মাস পায় ওনারা, তো সেই কারণে অনেক তাড়াহুড়ার মধ্যে একদম রাতে কিন্তু ওনাদের ঘুম ছিল না বা ঠিকমতো কিন্তু খাবারও খায়নি। তো দেখা যায় একটা শোরুম ওপেনিং করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, আর অনেক দায়িত্বর সাথেই কিন্তু কাজগুলো করতে হয়। এই তো যেহেতু দোকানে অনেক মানুষ ছিল, লোকজন ছিল, আমি আর দোকানের ওদিকে যাইনি। তো আমি বাহিরে অন্য দোকানে হেঁটে হেঁটে দেখছিলাম ঈদের কি কালেকশন নিয়ে এসেছে। আর সিএনজিতে ওঠার পর থেকেই কিন্তু তাওরাত ঘুমিয়ে গিয়েছে। তো তাওরাতকে কোলে নিয়েই কিন্তু আমি দোকান ঘুরে দেখছিলাম। তো এখানে হচ্ছে কিডসের অনেকগুলো দোকান আছে, তো ওখানে দেখছিলাম একটু বাচ্চাদের কী ধরনের কাপড় এসছে ঈদের জন্যে। তো তাওরাতকে হচ্ছে ওরা বাবার কোলে দিয়েছি। তাওরাত দেখা গিয়েছে ওর বাবার কোলে যাওয়ার পর ঘুম থেকে উঠে গিয়েছে। আমরা প্রায় 2 ঘন্টার মতো ছিলাম মার্কেটে। তো আজকে হচ্ছে মার্কেটে আমার শাশুড়িকেও নিয়ে গিয়েছি, যেহেতু শোরুম ওপেনিং হবে, আমার শাশুড়িও দেখবে। উনি যেহেতু আগে এতগুলো শোরুম ওপেনিং করেছে, আমিও ছিলাম না, আমি কোনোদিন আসিনি শোরুম ওপেনিংয়ের সময়, এখানে আমার থাকার দরকার ছিল না। তো আজকে যেহেতু আমরা বাসায় আছি বা আমাদের বাসার খুবই কাছে, বেশি দূরে না, তো নুসবাবু বললো চলে আসো, যেহেতু আজকে শোরুম ওপেনিং করব, আম্মুকে নিয়ে চলে আসো। তো যাই হোক আমিও শাশুড়িকে নিয়ে চলে গেলাম। তো এই তো পুরো মার্কেটে একটু ঘুরিয়ে দেখালাম আমার শাশুড়িকে। তো আমরা ইনশাল্লাহ ঈদের শপিং করতে বের হব নেক্সট টাইম আর কি, তো কয়েকটা রোজার পর। তো এখন যেহেতু আমি তো আমার ছোটো বোনের কাছ থেকে ঈদের শপিং করে ফেলেছি। আপনারা কে কোথায় থেকে ঈদের শপিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দেখা যায় আমার বোন যেহেতু বিজনেস করে কাপড়ের, বোরকা, ব্যাগ, কাপড় সব কিছুই কিন্তু আমার ছোটো বোনের কাছ থেকে নেওয়া হয়। আমি বাহিরের কোনো দোকান থেকে বা বাহিরের কোনো কিছু নিই না, সব কিছু কিন্তু আমার বোনের কাছ থেকে নিই। তো বাচ্চাদের জন্য শপিং বাকি আছে, বাচ্চাদেরগুলো করব। পাঞ্জাবি তো রাব্বুর ফ্যাক্টরিতে বানানো হবে, শোরুম থেকে নেওয়া হবে ছেলেদের পাঞ্জাবি। আর আমাদের ফ্যামিলির সবাইকে কিন্তু নুসেবার আব্বুই পাঞ্জাবি দেয়, ঈদের পাঞ্জাবি। তো বাচ্চাদের শপিংগুলো বাকি আছে, দেখা যাক কয়েকদিন পর থেকেই কিন্তু ঈদের শপিংটা শুরু করব আর কি। আর রোজার মধ্যে দেখা যায় শপিং মলে এত বেশি ভিড় থাকে, বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা জানি না। তো বাসায় এসে আজকে যেহেতু চাঁদ রাত, আমি একেবারে তারাবির নামাজও আদায় করে নিয়েছি, টুকিটাকি বাসায় যা কাজ ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে দেখেন, আজকে যে প্রথম রোজা, প্রথম তারাবি, কারেন্ট কিন্তু চলে গিয়েছে, বাসায় একটু অন্ধকার লাগছে তাই না? এখন কিন্তু কারেন্ট নাই, এনার্জি লাইট যেগুলো, চার্জেবল লাইট যেগুলো সেগুলাই জ্বলছে। তো আমি হচ্ছে সেহেরির জন্য রান্না করছি, এখন বাজে প্রায় কয়টা, 1টা বেজে গিয়েছে। তো আমি একেবারেই কিন্তু রান্নাটা বসে দিয়েছি। এক পাশে হচ্ছে সেহেরির জন্য ভাত বসিয়েছি, অন্য পাশে মুরগির মাংস রান্না করেছি।
একটু বড় করে আলু দিয়েছি মাংসের সাথে, এরপর ডিম সিদ্ধ করে মাংসে দিয়ে দিয়েছি। আর চিংড়ি ভর্তা ছিল, সাথে একটু টমেটো সালাদ করেছি। তো রাতে যেহেতু ভাত খাবে না, দেখা যায় সেহরির সময় শুধু একবার খাবে, তো আমি আর বেশি কিছু রান্না করিনি। বেশি রান্না করলে দেখা যায় রোজার সময় রয়ে যায়, বাসি খাবার খেতে হয় বা খাওয়াই যায় না, খাবার নষ্ট হয়ে যায়। তো কোনো একটা আইটেম রান্না করব, সাথে একটা সবজি বা ভর্তা থাকলে কিন্তু সেহরি খাওয়া হয়ে যায়। আর আমাদের বাসায় দেখা যায় আমার শাশুড়িও কলা দুধ দিয়ে খায়, এরপর ঘি দিয়ে খায়, তেমন তরকারি খাওয়া হয় না। আর বাচ্চারাও দেখা যায় ঘি দিয়ে ভাত খেয়ে ফেলে বা দুধ দিয়ে কলা দিয়ে খেয়ে ফেলে, তরকারি রান্না করলে সব রয়ে যায়। তো আমি আজকে চিংড়ি ভর্তা দিয়ে একটু টমেটো সালাদ নিয়েছি, ডিম নিয়েছি, মাংস আর খেতে ইচ্ছে করছে না, রান্না করেছি কিন্তু খেতে ইচ্ছে করছে না, তো এটা দিয়েই কিন্তু সেহরি খেয়ে নিব। আর যেহেতু একটু প্রথম দেখা যায় সেহরির সময় তেমন খেতে ইচ্ছে করে না আর কি। তো আমার কিন্তু আগে থেকে অভ্যাস, সেহরির সময় আমি বেশি খেতে পারি না, অল্প প্রথমবার যে ভাতগুলা নিয়ে অল্প সেগুলাই দিয়ে কিন্তু খেয়ে নিই। যদি ভর্তা টর্তা হয় একটু খেতে পারি, মাছ মাংস দিয়ে কিন্তু শুধু মাছ মাংস দিয়ে খেতে পারি না আর কি। তো এটা পরের দিন, আলহামদুলিল্লাহ আমরা প্রথম রোজা সেহরি খেয়ে নিয়েছি। আজকে পরের দিন সকালে অনেকক্ষণ ঘুমানো হয়েছে, যেহেতু ফজরের নামাজ আদায় করে ঘুমিয়েছি। তো আমার বাসায় হুজুর এসেছে, হুজুর বাচ্চাদের পড়াচ্ছে, সেই ফাঁকে আমি কেক বানাবো। আমি আজকে টোটাল 3টা অরেঞ্জ পাউন্ড কেক বানাবো। তো অরেঞ্জ পাউন্ড কেকের জন্য আমি এখানে নিয়েছি 8টা ডিম। তো 3টা অরেঞ্জ পাউন্ড কেকে দেখা যায় আমি 9টা ডিম দিই, আজকে আমি 8টা ডিম দিব। তারপর 3টা অরেঞ্জ জুস বের করে নিয়েছি, এরপর অরেঞ্জের বাহিরে একটু কুসা নিয়েছি যাতে অরেঞ্জ কেকের একটু ফ্লেভার থাকে আর কি। তো সব কিছু রেডি করে আমি অরেঞ্জ কেকগুলো ওভেনে বসিয়ে দিয়েছি। এরপর আমার মেয়েরা দেখেন আলহামদুলিল্লাহ হুজুর যাওয়ার পর ওরা জোহরের নামাজ আদায় করতে বসে গিয়েছে, তো তাওরাত মোবাইল দেখছে। তো আমার বাসায় দেখা যায় রোজা আসলে একটা অনেক বেশি আনন্দ কাজ করে, বিশেষ করে বাচ্চাদের। নুসাইবা তাসির দোহা অনেক বেশি খুশি হয় রোজার সময়। ওরা আমার বাসায় দেখা যায় একসাথে বসে আমরা সেহরি খাই, একসাথে বসে টেবিলে একসাথে আর কি সবাই মিলে ইফতার করি। এইটার কিন্তু আনন্দই আলাদা। আমরা যখন ছোটোবেলায় ছিলাম আর কি, তখন আমাদের মাঝেও এই আনন্দটা কাজ করতো। তো আমার আব্বুও দেখা যেত রোজার বাজার করে দিত, এরপর আমরা ভাই বোনরা একসাথে মিলে ইফতার রেডি করতাম। তো আগে দেখা যেত এত রকম আইটেম ইফতার বানানো হতো না, তো বাসায় অল্প স্বল্প যা বানানো হতো আর কি, পেঁয়াজু বেগুনি ছোলা শরবত চিরা এগুলাই থাকতো বেশিরভাগ সময়, আর কলা থাকতো আর কি। এত রকম ইফতার দেখা যেত আগে করা হতো না আর কি আমরা যখন ছোট ছিলাম। এখন দেখা যায় নানান রকম ইফতার কিন্তু বাচ্চাদের লাগে, বাচ্চারা না করলেই কিন্তু বাইনা ধরে এটা করো সেটা করো। তো যাই হোক, তো এদিকে আমি ইফতার রেডি করে নিয়েছি। আমি আজকে বেশি করে ছোলা ভিজিয়েছি, আর শুধু ছোলা ভিজালে কিন্তু আমার শাশুড়ি খেতে চায় না বা নুসাইবাও খেতে চায় না, নুসাইবা তো ছোলা একদমই খেতে চায় না। তো আমার শাশুড়ি দেখা যায় ছোলা ভিজালে বা ছোলা ভাজলে শুধু যদি ছোলা ভাজি সেগুলো কিন্তু খায় না। তো সেই কারণে আমার হাফ ছোলা দিতে হয়, হাফ মটর দিতে হয়, দুইটা একসাথে মিক্স করে কিন্তু আমি রান্না করি বা ভেজে নিই, তখন কিন্তু সবাই মজা করে খাই। তো ওদের জন্য কিন্তু শুধু ছোলা ভেজে আমি খেতে পারি না আর কি। তো এদিকে আমি ছোলা সবগুলো আজকে একসাথে ভেজে নিয়েছি। এটা টেকনিক মেরিন আমাকে দিয়েছে। তো আমরা দেখা যায় 3-4 দিনের জন্য ছোলা একসাথে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে একদিন একটা বক্স বের করি, এভাবে 3-4 দিনের জন্য সিদ্ধ করে রাখি। তো মেরিন বলছিল আপু এভাবে সিদ্ধ করে রাখলে ছোলার মজাটা কমে যায়, তুমি একসাথে ভেজে নিয়ে এরপর বক্স ভরে রেখে দিতে পারো, তখন প্রতিদিন একটা বের করে একটু গরম করে নিলে এটা কিন্তু সাথে সাথে ভাজার স্বাদটা যেরকম আসে এরকমই আসে। তো যাই হোক, তবু প্রতিদিন ছোলা সিদ্ধ করে ভাজার মজাটা কিন্তু আপনি ফ্রিজে রাখলে পাবেন না। তো শর্টকাটে দেখা যায় প্রতিদিন ছোলা সিদ্ধ করে ভেজে একটু সময় বেশি লাগে, তো সেই কারণে আমি আজকে 3 দিনের জন্য একসাথে ভেজে নিয়েছি। তো আজকে যেহেতু প্রথম রোজা, প্রতি বছর দেখা যায় নুসাইবা আব্বু প্রথম রোজা প্রথম সেহরি কিন্তু আমাদের সাথেই করে। আমরা যখন সাতকানিয়াতে ছিলাম উনি আমাদের বাড়িতে চলে যেত শহর থেকে, তো একসাথেই কিন্তু আমরা সেহরি ইফতার করতাম।
তো যে কোনো খাবারের সময় যদি আপনি পরিবারের সবাই একসাথে বসে খেলে যেই স্বাদটা পাবেন, একা কিন্তু এরকম খাবারের স্বাদটা হয় না আর কি। বিশেষ করে এই ইফতারের সময় যদি সবাই টেবিল ভর্তি মানুষ থাকে বা সবাই একসাথে বসে খাওয়া হয়, তখন কিন্তু খাওয়া যায়, একা একা কিন্তু ইফতার করা যায় না, কেমন একটা জানি লাগে। তো আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদের নিয়ে, আমার স্বামী সহ, আমার শাশুড়ি সহ একসাথে এক টেবিলে বসে ইফতারটা, প্রথম রোজার প্রথম ইফতারটা করে নিলাম আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু প্রথম ইফতার বানাচ্ছি, আমি বেগুনি পেঁয়াজু বানিয়েছি, এরপর ছোলা ভেজেছি, জিলাপি বাহিরে থেকে নিয়ে এসেছে, তরমুজ এনেছে, এরপর হচ্ছে সালাদ কেটে নিয়েছি, এরপর দই চিড়া বানিয়েছি, আর সাথে ছিল আমার অরেঞ্জ পাউন্ড কেক। তো আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে আজকে প্রথম রোজার প্রথম ইফতারিটা শুরু করলাম আর কি। তো আমরা কিন্তু একসাথে থালে মেখে খাই না, অনেকে দেখা যায় একসাথে থালে বুটমুড়ি মাখালে কিন্তু এটা অনেক বেশি মজা হয়। তো আমাদের বাচ্চারা দেখা যায়, আমার শাশুড়িও দেখা যায় আলাদা খেতে পছন্দ করে, তো সবাইকে কিন্তু প্লেটে আলাদা করে দিয়ে ফেলি। আমার কিন্তু ইচ্ছে করে এক থালে বসে সবাই মেখে যে বুটমুড়িগুলো খাই, এটা হয়তো বেশি মজা হয়, সেভাবেই কিন্তু খেতে ইচ্ছে করে, তবে ওদের জন্য কিন্তু পারি না, এটা হয়ে ওঠে না আর কি, সবাইকে আলাদা করে দিয়ে দিতে হয়। তো আমি তো সব কিছু নিয়ে নিয়েছি। আজকে ইফতারের সময় তাওরাত ঘুম ছিল, নয়তো অনেক বেশি হাতাহাতি করতো, সব জিনিস কিন্তু ধরতো। তো নুসরাত আব্বুকে বললাম একটু সরষের তেল দেন, আমি ছোলার সাথে দেখা যায় একটু কাঁচা পেঁয়াজ দিতে পছন্দ করি, একটু সরষের তেল দিয়ে। আর নুসরাত আব্বু এবারে বলে দিয়েছে উনি ইফতারের টেবিলে যাতে কাঁচা পেঁয়াজ না দেখে, উনি হুজুরের ওয়াজ শুনেছে আমাদের নবীজি নাকি কাঁচা পেঁয়াজ নাকি খেতেন না আর কি, মুখ দিয়ে গন্ধ বের হতো। তো রোজার সময় দেখা যায় কাঁচা পেঁয়াজ খেলে নাকি ভালো না। তো উনি যেহেতু নিষেধ করে দিয়েছে, আমি বললাম তোমরা কেউ খেও না, আমি একটু ছোলার সাথে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি, আমি অল্প দিয়েছি আর কি, ওরা কেউ খায়নি। তো এই তো মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি, মাগরিবের নামাজ পড়ার পর এখন দই চিড়াটা খাবো। তো আমি দই চিড়াটা বানিয়েছি, আরও একটু পানি কম দিয়েছিলাম, পানি দিইনি, দই দিয়েছি, এরপর দুধ দিয়েছি। তো তাসিরাত দোহা কি করেছে, বরফের একদম একটা থালি এখানে দই চিড়ের মধ্যে দিয়ে দিয়েছে। তো যাই হোক একটু পাতলা হয়ে গিয়েছে, যেহেতু বরফ দেওয়া হয়েছে এখানে, তাই একটু পাতলা হয়ে গিয়েছে। তবে আজকে দই চিড়াটা অনেক বেশি মজা হয়েছে, যেহেতু দই দিয়েছি, আমি বেশি করে দুধ দিয়েছি, সাথে কলা আর নারিকেল দিয়েছি। তো নামাজ পড়ে আমরা দই চিড়াটা খেয়েছি, এরপর এত কিছু খেয়েছি, তবু আমার যেন অসম্পূর্ণ রয়ে গিয়েছে। ইফতারের পর যদি কড়া করে এক কাপ চা খেতে না পারি, তাহলে সারাদিনের রোজাই মনে হয় বৃথা হয়ে যাবে, মনে হবে আমি কিছুই খাইনি। তো যাই হোক আমি কফি আর দুধ চিনি নিয়ে নিয়েছি সাথে। তো চায়ের সাথে একটু কফি দিলে আমার অনেক বেশি ভালো লাগে, কফির স্মেলটা। তো এই তো আমি সবার জন্য একদম কড়া করে চা বানিয়েছি। আমি অন্য সময় দেখা যায় এত কড়া করে চা বানাই না, যেহেতু আমার বাচ্চারাও চা খায়। কড়া চা কিন্তু বাচ্চাদের জন্য একদমই ভালো না, তবে আমি একা খেলে দেখা যায় আমি একদম কড়া করে চাটা বানিয়ে খাই। তো যেহেতু সারাদিন রোজা রেখেছি, আমার অনেক বেশি মাথা ধরেছে, তাই একটু কড়া করে আজকে চাটা বানিয়ে নিয়েছি। তো নুসরাত আব্বু আর আমি ড্রয়িং রুমে বসেছি চা খেতে। তো বাচ্চারা তো সবাই চলে এসেছে, আর আমার তাওরাত বাবুও ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওকে নিয়ে যদি চা খেতে বসি ও সবাইকে এভাবে চিয়ার্স দেয়। তো যাই হোক ও কি বুঝে সেটা জানি না, তবে এটা করে ও আনন্দ পায়। আমি ওকে বলছিলাম চিয়ার্স দিতে দিতে আমার চা ঠান্ডা হয়ে যাবে, আমি ঠান্ডা চা কিন্তু একদমই খাই না। তো দেখতে দেখতে কিন্তু আমার ব্লগ একদমই শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।